আমি একটু প্রেম চেয়েছি বলে, একটু প্রেম চেয়েছি বলে তোমাতে হইয়াছি ভিন। দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন আমি, দেখি না বন্ধু তোমায় আজ বহুদিন। গত 4 দিনে আমি বেশ কিছু মৃত্যু সংবাদ পেয়েছি, যাদের মধ্যে আমার খুব কাছের মানুষজন ছিলেন। হৃদয় নামের আমার একটি ভাই, সে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। যে আমার খুব কাছের মানুষ ছিলেন, সে আমার প্রত্যেকটা গল্প কবিতা খুব মনোযোগ দিয়ে পড়তো, আমাকে মেসেঞ্জারে নক দিত, সেগুলোর সম্বন্ধে তার অনুভূতি ব্যক্ত করত। বছর 2 আগে একবার সে আমাকে বলেছিল যে, ওহি ভাই, আমি আপনার গল্পের অন্তু হতে চাই। তার মৃত্যুর পরে আমার এই কথাটা বারবার কানে বাজছে। হৃদয়ের মৃত্যুর পরপরই আমার প্রতিবেশী একজন জেঠি, যিনি আমাদের মুরব্বী ছিলেন, উনি মারা গিয়েছেন। আরেকজন আমাদের আত্মীয়, যিনি প্রতিবেশীও বটে, উনিও মারা গিয়েছেন গতকাল সন্ধ্যায়। আজও একজন প্রতিবেশী মারা গিয়েছেন। বাসস্থানের কাছাকাছি একটি জায়গায় দুর্ঘটনায় একটি ছোট নিষ্পাপ বাচ্চা মৃত্যুবরণ করেছে। মৃত্যু তো খুব সহজে এসে যায়, খুব কাছাকাছি থাকে, ছায়ার মতো। আমরা হয়তো ওইভাবে অনুভব করতে পারি না। বিত্ত, বৈভব, আভিজাত্য, এগুলো নিয়ে আমরা ছুটতে থাকি। ডায়েরিতে পাতার পর পাতা আমরা স্বপ্নের কথা বলতে থাকি, লিখতে থাকি। একসময় সেই ডায়েরি পাশে পড়ে থাকে, কিন্তু যে মানুষটা সেই ডায়েরিটা লেখে, তার রুহটা মহান আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হয়। আজকের কথাগুলো বলার শুরুতে আমি একটা গানের কিছু অংশ গাওয়ার চেষ্টা করেছি, যদিও পরের কথাগুলো আমার গানের সাথে কোনো মিল নেই। তো জীবনও এরকম, আপনি সকালে আসলে যত কিছু ভেবে বের হয়েছেন, রাতে বাসায় ফেরার পর হিসাব মেলালে সেগুলোর কিছুই হয়তো করা হয়নি, হিসাব মিলেনি। জীবন অবশ্যই অবশ্যই না মেলা সমীকরণ। আমরা অনেক পরিকল্পনা করি, অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু উপর একজন বসে আছেন যিনি তার অন্য পরিকল্পনা সাজিয়ে রাখেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।